চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। প্রচণ্ড গরম পড়েছে, বললো যে বৃষ্টি হবে, কই বৃষ্টির তো কোনো নাম নিশানা নেই। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে আমরা পুরী যাচ্ছি। তো পুরী যাওয়ার জন্য আমরা সব রেডি, টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট। আমাদের ট্রেন হচ্ছে, আমরা প্রথমে এখান থেকে বর্ধমান থেকে হাওড়া যাব, তারপরে হাওড়া থেকে যাব শালিমার, আর শালিমার থেকে আমাদের ট্রেন। তো এত গরম পড়েছে, ওখানে যে কি হবে সেটাই বুঝতে পারছি না। তো ঠিক আছে, এখন আমরা বেরোই, মানে তাড়াহুড়া লেগেছে। তো পরে আবার তোমাদের সাথে কথা বলছি, আর যতটা পারবো সব তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটা যারা এখনও লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও। 2:20 আমাদের ট্রেন ছিল, তো আমরা মোটামুটি 1:45 ঢুকে গেছিলাম স্টেশনে। আর স্টেশনে ট্রেন দাঁড়ানোই ছিল। আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমান হাওড়া লোকালে, মেন লাইন হয়ে গেছিলাম। তো এই যে মামুনিও বসে আছে, ট্রেনটা ফাঁকাই ছিল। তবে হাওড়া পর্যন্ত ট্রেনটা খুব একটা যে ভরা ছিল সেটা না, বেশ ফাঁকা ফাঁকাতেই গেছি, ভালোই লাগছিল। প্রচণ্ড হারে গরম পড়েছিল, মানে ট্রেনটা যতক্ষণ না ছাড়ছিল ততক্ষণ পাগল হয়ে যাচ্ছিলাম গরমে। তবে ট্রেনটা ছাড়ার পর বেশ ভালোই লাগছিল, হাওয়া লাগছিল, জানলার ধারেও সিট পেয়েছিলাম। তো ট্রেন থেকে বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো কত পদ্ম ফুল গাছ, পদ্ম ফুল হয়েও আছে। বাজারে এত পদ্ম ফুলের দাম, আর এখানে কত পদ্ম ফুলের কুড়ি হয়ে আছে, কেন যেখান থেকে তোলে না কি জানি। আর এদিকে বাজারে কিনতে গেলে কত দাম দিয়ে কিনতে হয়। তারপর বসে আছি, ভাবলাম একটু ভিডিও করি, কি করব। আমাদের বর্ধমান থেকে হাওড়া যেতে সময় লাগে 2 ঘন্টা 20 মিনিট থেকে 25 মিনিটের মতো। তো বাড়ির থেকে তো ভাত খেয়েই এসেছি, আয়ুষ তেমন একটা কিছু খায়নি, তো ও একটুখানি ওই ভাজা পোড়া কিছু একটা খেলো দেখলাম। তো বাইরে থেকে দেখো কৃষ্ণচূড়া ফুল না কি ফুল হয়ে আছে লাল রঙের, এত ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা মনে হয় ব্যান্ডেলের কাছাকাছি ছিল তখন। হ্যাঁ, এটা ব্যান্ডেলেই ছিল। বেশ ভালোই লাগছিল জায়গাটা। আর আমার ট্রেনের জানলা দিয়ে বসে বসে বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। মানে ছোটোবেলাতে তো জানলার ধারে বসার জন্য কান্নাকাটি শুরু করে দিতাম, আর এখন এত বড় হয়েও জানলার ধার আমি কিছুতেই ছাড়বো না। এমনকি আয়ুষের সাথেও আমি ঝগড়া শুরু করে দিই। তো আয়ুষ কিছুতেই ভিডিওর সামনে আসতে চায় না, মানে ক্যামেরার সামনে আসতে চায় না, ও ভীষণ লজ্জা পায়, তো পছন্দও করে না। তাই ওকে আমি এড়িয়েই ভিডিওটা করার চেষ্টা করি। তোমরা হয়তো দেখেছো খুব কম জায়গাতেই আয়ুষকে আমি দেখিয়েছি। চলে আসলাম হাওড়াতে। এবার হাওড়া থেকে তারপর যাব আবার শালিমারে। তো অনেক দিন পরেই হাওড়া স্টেশনে আসলাম। আসলে আমরা এখন কলকাতা আসি যখন, বাসে করেই আসি, হাওড়া আর আসা হয় না। তারপরে ঢুকলাম আমরা হাওড়া স্টেশনের ফুড প্লাজাতে। সকাল সকাল ভাত খেয়ে নিয়েছিলাম, তো তেমন কিছু মানে খাওয়া হয়নি, ভাতটাও কমই খাওয়া হয়েছিল, বেরোবো তার জন্য। তো এখানে কিছু খাওয়া দাওয়া করব। আর ফুড প্লাজাটা তো খুবই ভালো লেগেছে আমার। এই যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর এটা পুরোটাই এসি, কিন্তু নিচটা এসি না, এই ফার্স্ট ফ্লোরটা এসি। তো আমরা নিচেই বসেছিলাম, তার কারণ হচ্ছে লাগেজ ছিল অনেকটা, আর অত লাগেজ তুলে না ওপরে তোলো আবার নিচে নামাও, তো আমরা নিচে বসেই খাওয়া দাওয়া করেছিলাম। এই যে তোমাদেরকে দেখাচ্ছি। তবে এগুলো আমরা কিনিনি। তো প্রথমে কথা হচ্ছিল যে এগুলো খাবো, তো আয়ুষ দেখিয়ে দিচ্ছিল যে কোনটা কোনটা ও খাবে, কিন্তু পরে কি খাওয়া হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো পিৎজার একটা শপ, আর আয়ুষ তো ওখানে গিয়েই দাঁড়িয়ে আছে, ও কিছুতেই নড়ছে না ওখান থেকে, যে আজকে পিৎজা বার্গার আমি খাবোই। তো ঠিক আছে, পিৎজা খেতে তো আমিও ভালোবাসি, আর সব থেকে ভালোবাসে পাপা ভীষণ পিৎজা খেতে ভালোবাসে। তো এই যে আরেকটা দোকান, এটা হচ্ছে রাজকচুরি। তো রাজকচুরিও নিয়েছিলাম। ওই যে বললাম তোমাদেরকে সবই শেয়ার করব যে আমরা কি কি খেয়েছিলাম। তো তোমাদের রাজকচুরির দোকানটাও দেখিয়ে দিলাম। হাওড়া স্টেশনে আসলে, মানে কলকাতা আসলে বা হাওড়া আসলে স্টেশনে ফুড প্লাজাতে খেয়েও ভীষণ ভালো, প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে খেতে আমাদের। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই যে ফুড প্লাজাতে কীরকম খাবার দাবারের দোকান আছে।
পাপা রাজকচুরিটা নিয়ে চলে আসলো। দুটো রাজকচুরি নেওয়া হয়েছিল, 4 জন মিলে খাবো। রাজকচুরিটা যে এত টেস্টি হবে আমরা ভাবতেই পারিনি, ভীষণ ভীষণ ভালো ছিল। তো আমি আর মামুনি একটা রাজকচুরি থেকে খেলাম, আর পাপা আর আয়ুষ একটা রাজকচুরি থেকে খেলো। তো সামনে এত খাবার রাখা আছে, কোনটা ছেড়ে কোনটা আগে খাই বুঝতেই পারছি না। আর যেহেতু আমাদের তাড়াতাড়ি খাবার দাবার খাওয়া হয়ে গেছিলো, তো খিদেটাও তো ভীষণ জোরে পেয়েছিল। আর এই যে আয়ুষ নিয়ে আসলো চিকেন বার্গার। ও খুব বার্গার পিৎজা এগুলো ভালোবাসে খেতে, কিন্তু অত একটা খেতে দিই না। তো যেহেতু এখানে বার্গার দেখেছে, এখন হচ্ছে বার্গার আমি খাবো। তো ঠিক আছে, খা। আর পিৎজা আমি বেশিরভাগ বাড়িতেই বানাই, যেহেতু তোমাদেরকে বললামই পাপা পিৎজা খেতে ভীষণ ভালোবাসে। আর এই পিৎজাটাও দারুণ টেস্টি ছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাইরে। এবার যাব হচ্ছে শালিমার। তো শালিমারের জন্য গাড়ি বুক করা হচ্ছিল। তো এখানে হচ্ছে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা দিয়ে ইনস্টল করে তারপরে গাড়ি বুক করতে হয়। তো সেটাই আয়ুষ পাপা মিলে করছে, আয়ুষের মোবাইলেই করা হয়েছিল। তো সেইটা ইনস্টল করে ইনস্টল করার পর অ্যাপ থেকেই গাড়ি বুক করা হলো। ওখানেই থাকে ড্রাইভাররা, ওরাই সব বলে দেয় কী করতে হবে না করতে হবে। তো ওই অ্যাপটার নাম ছিল যাত্রী সাথী। তোমরা এই দেখো গাড়ির পেছনে দেখতে পাবে যাত্রী সাথী লেখা আছে। এই অ্যাপটার মাধ্যমেই গাড়ি বুক করতে হয়। তো সেই গাড়ি বুক করার পর, আর এই গাড়িটা করেই আমরা গেছিলাম শালিমারে। তো বুক করার পর যাচ্ছি, ওই আধ ঘন্টার মতো লেগেছিলো, 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি। আর এই যে শালিমার একদম ফাঁকা। এই যে আগের বার শালিমার থেকে আমরা গেছিলাম হচ্ছে ব্যাঙ্গালোরে, তখন শালিমার স্টেশনটা একদম ছোট ছিল। এবার তো শালিমার স্টেশন দেখে আমরা অবাক হয়ে গেছি যে এত বড় হয়ে গেছে এখন স্টেশনটা। তো তখন ফাঁকা ছিল, আর প্রচণ্ড গরম, একদম মেঘ করেছিল, একটা গুমড়ো বলে না, একটা গুমুট গরম সেই রকম। তো আমাদের ট্রেন তো দাঁড়িয়েই ছিল। তো আমরা ভাবলাম ট্রেনে উঠে যাই, বাইরে বসে আর কি করব। আর এই দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড হারে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, কিন্তু বৃষ্টি পড়ছিল না তখনও, হালকা হালকা পড়ছিল, খুব যে ঝমঝম করে পড়ছিল সেটা নয়। তো 1-2 ফোঁটা করে পড়ছিল, আর তেমনি মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগছিল, বছরের প্রথম বৃষ্টি। তো এই যে আমি তো ট্রেনে ঢুকছি। তো যদিও আমি প্রথম ট্রেনে উঠেছিলাম, সব লাগেজ রাখছিলাম, তো একটু বেরিয়েছিলাম, তো আবার যাচ্ছি। আসলে কি হয়েছিল, এদিকে তো বৃষ্টি পড়ছে, 1-2 ফোঁটা করে পড়ছিল, আর না ট্রেনের সব দরজাগুলোই বন্ধ ছিল। তো 1-2টো কম্পার্টমেন্টে উঠেছিল লোক। তো আমি কি করেছিলাম, অনেকটাই আগে গিয়ে আমি ট্রেনে উঠে তারপর ভেতর দিয়ে গিয়ে দরজাটা খুলে দিয়েছিলাম। তো তাতে আমরাই এই কম্পার্টমেন্টে আমরাই ফার্স্ট উঠেছিলাম। তো তারপর সবাই উঠছে একে একে করে। আমরা এখন ট্রেনে উঠে বসে গেছি, আর বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে শালিমারে, আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তো চলে আসলাম, আর আমাদের এখানে যে ট্রেনের যে ডোরটা ছিল সেটা খোলা ছিল না। তারপর আগের কোচে গিয়ে তারপরে ডোরটা খুলে তারপর আমাদেরটা খুললাম। তো ঠিক আছে, এখন তো ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, তেমন কেউ আসেনি। তো আমরা নিজেদের সিট নিয়ে এখন বসে গেছি। আর কালকে হচ্ছে এটা ছাড়বে হচ্ছে 8:45-এ শালিমার থেকে, আর পুরী পৌঁছাবে হচ্ছে 5:10-এ। তো ঠিক আছে, কি খাচ্ছি না খাচ্ছি, কি করছি না করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তারপর কিছু খেতে ইচ্ছা করছিল, তো খেয়ে নিচ্ছি হচ্ছে লেবু চা। আমার ভীষণ ভালো লাগে ট্রেনে উঠে লেবু চা খেতে, বাড়িতে খাই না, বাট ট্রেনে খুব ভালো লাগে। আর বাইরে তো হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, সবাই বৃষ্টিতে ভিজে ভিজেই ট্রেনে উঠছে। এখন মোটামুটি বাজে প্রায় রাত 11:15। তো আমরা ডিনার নিয়ে বসে গেছি। আছে লুচি, ভেন্ডি আলু ভাজা আর ডিম সেদ্ধ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে আমাকে জানাবে, আর কমেন্ট তো করবে। তাহলে আজ এই পর্যন্তই।